হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন ঘড়িতে দুপুর 12:30 বাজে। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে সকালে তেমন কিছু রান্না করিনি, এই ভাতটা কালকেরই ছিল, তবে ফ্রিজে ছিল না, আমি বাইরেই রেখেছিলাম। আর ভাতে জলটাও এইমাত্র ঢাললাম। আর সঙ্গে একটু পেঁয়াজি করে নিয়েছি, আর তার সঙ্গে আলু সেদ্ধ করে নিয়ে একটুখানি পেঁয়াজ ভাজা দিয়ে মেখে নিয়েছি, যেটাকে আলু চোখা বলে। তো ভেবেছিলাম প্রথমে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটা মাখবো, তারপরে ভাবলাম পেঁয়াজটা ভেজেই নিই। তো এটা দিয়ে বেশি ভালো লাগে ভিজে ভাত খেতে। আমরা তো ভিজে ভাত বলি, তোমরা কে কী বলো জানি না, অনেকে পান্তা ভাত বলে, অনেকে জল ঢালা ভাত বলে। তো এটা একটা ভীষণ প্রিয় খাবার আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খুব প্রিয় একটা খাবার। সকাল থেকেই আজকে কিছু গোছগাছ করলাম, কেননা আমরা কালকেই বেরোচ্ছি। আমাদের যে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হয়েছে সেটা কালকে থেকেই স্টার্ট হচ্ছে। তো সেই জন্যে আজকে সকালে উঠেই কিছু গোছগাছ করেছি, আর যেহেতু রান্না ছিল না অনেকটাই সময় পেয়েছি, আর কিছুটা আবার রাতে গুছিয়ে নেবো। তো এখন ঘড়িতে 4টে বেজে গেছে, বিকেল 4টে, আর আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কারণ কালকে অনেক সকালেই বেরোতে হবে, আর উঠতেও হবে অনেক সকালে। আর আজকে রান্নাটা করছি, এটা কালকে লাঞ্চের জন্য কিছুটা প্যাক করে নেব আমরা। তো সেই জন্য এই যে দেখো, এখন 4টে বেজে গেছে, আমি রান্না শুরু করে দিয়েছি এখন থেকে। আর আজকে একটু চিলি চিকেন করছি, আর তার সঙ্গে করব পিস রাইস। তো পিস রাইসটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, একদম ঝটপট রান্না, ফ্রাইড রাইসের থেকেও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এখানে ভাতও করা হয়ে গেছে, আর এটা আজকে রাতেও আমাদের কিছুটা হয়ে যাবে, আর বাদবাকিটা লাঞ্চের জন্য প্যাক করে নেব কালকে। তো সকালে উঠে আবার খাবারটা একটু গরম করে নিলেই হয়ে যাবে। আর এরপর তো আবার সব বাইরের খাবার শুরুই হবে, যতটা মানে বাড়ির খাবার নিয়ে যাওয়া যায় সঙ্গে করে, এই আর কি। তো চলো রান্নাটা ঝটপট সেরে ফেলি, এরপর আবার ব্যাগ গোছাতে যেতে হবে। আসলে যে জামা কাপড়ের ব্যাগ সেটাই এখন আমাদের গোছানো হয়নি। মোটামুটি খাবার যে ব্যাগগুলো সেগুলো প্যাক করা হয়ে গেছে মনে করে করে। তবে এই রান্নাটা সেরে তারপরে আগে আমি ওভেনটা পরিষ্কার করব, একটু চা খাবো, আর তারপর ব্যাগ গোছাতে যাব। তো চিলি চিকেনটা তো হয়ে গেল, এবার আমি পিস রাইসটা করব। আর এটার জন্য আজকে আমি একটু সাদা তেল ব্যবহার করব না, আর পুরোটাই করব ঘি দিয়ে। আর খুব সোজা, একদম তাড়াতাড়ি হয়ে যায়, কিছুই লাগে না দিতে, একটু জাস্ট একটু কাজু দিলাম, আর মটরশুঁটি তো দিতেই হবে। আর প্রথমে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, ব্যাস। আর একটু নুন, আর আমি একটু হলুদ দিয়েছি, হলুদ না দিলেও চলে, আমি অল্প দিয়েছি। তো তারপরে ব্যাস ভাতটা মিশিয়ে নিলেই হয়ে যাবে। এর থেকে সোজা রান্না মনে আর কিছু হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, একদম মানে 5টার মধ্যে আমার রান্না কমপ্লিট। আর এদিকে তো রয়েছে চিলি চিকেনটা, এটাকে একদম ঠান্ডা হলে ফ্রিজে তুলে রেখে দেবো, এটা তার হাতই দেবো না, একদম সকালে উঠে একটু গরম করে নেবো। আর এইটা রেখে দিয়েছি আজকে রাতের জন্য। ব্যাস, চলো এবার একটু চা খেয়ে নিই। আর এখন দেখো 8টা 14 বাজে, রাত 8টা 14, আর এখনও বাইরে আলো দেখো শুধু। এখন কিভাবে রাতের ডিনারটা সারা যায়, এই এত আলোতে মনে হবে যে রাতের ডিনার করছি। চারিদিকে এখনও প্রচুর আলো, এখনও কিছু কিছু জায়গায় রোদও দেখা যাচ্ছে। না চলো ভেতরে যাওয়া যাক, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর নয় খাওয়া দাওয়া করা যাবে। আর জামা কাপড় মোটামুটি গুছিয়ে রেখেই দিয়েছি, ওগুলো একটু ট্রলিতে ভরে নিলেই হয়ে যাবে। আর আমরা তো যাচ্ছি 3 দিনের জন্য, কালকে বেরোবো, কালকের দিনটা থাকবো, আরও 2 দিন থাকবো, তারপরের দিন ব্যাক। তো সেই জন্য বেশি কিছু জামা কাপড় নিইনি, অল্প কটাই নিলাম। তো আজকে ব্লগটা খুব ছোট করেই বানালাম, আশা করছি আগামী ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হবে। আমরা কোথায় থাকছি, কি খাওয়া দাওয়া করছি, কোথায় কি ঘুরছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, তোমরা সঙ্গে থেকো। তো চলো আজকে তাহলে এখানেই শেষ করছি ব্লগটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।